তোমাকে কোনো টাকা দিতে হবে না। এই বাড়ি থেকে কেউ আমাকে বার করতে পারবে না। এটা আমার শ্বশুর বাড়ি, আমার অধিকার। চাপে পড়ে যাবে বৌদি, চাপে পড়ে যাবে। চাপে পড়লে পাপ বলবে। কাকাই, বিহেভ ইয়োরসেলফ। মাকে এইভাবে অপমান করতে পারেন না। মা, মা আমি কথা দিচ্ছি, আমি আমার প্রমিস রাখবো। কারোর কাছে হাত পাততে হবে না, আমি আছি তো। চাপে পড়ে যাবে। বৌদি ভাবো, খুব ভালো প্রস্তাব, ভাবো ভাবো ভাবো। আমি সুভাষকে ছাড়বো না। মা, মাথা ঠান্ডা রাখুন। আমি শুট করছি, সব অ্যারেঞ্জ হয়ে যাবে। হ্যালো, কে বলছেন? কি নামটা পাওয়া গেছে? শিলাই টেক্সটাইলের অর্ডারটা ক্যান্সেল হয়ে যাদের কাছে গেছে তাদের নাম পাওয়া গেছে। ওকে, আমি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। মা, আমি এক্ষুনি আসছি। কুশল, তোমরা বসো, আমি তোমাদের জন্য কফি করে নিয়ে আসছি। হ্যাঁ, আমি 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 তো ভয় পেয়ে গেছিলাম। কি খবর? তুই যেরকম বলেছিলাম দিয়ে দিয়েছি। আমার ভীষণ ভয় করছে কেন? কি হবে বলো তো, যদি সবাই জেনে যায় জানাজানি হয়েছে? আর কিচ্ছু নেই, কিচ্ছু হবে না, তুমি টেনশন করো না। বডিটাই সরিয়ে দেবো। সঞ্চিতা, তুমি তুমি প্লিজ মন খারাপ করো না। আমার আমার তোমার জন্য সত্যি খুব খারাপ লাগছে। দিলীপ, আমি শুধু আমি শুধু তোমাকেই চাই। আমি আর কিছু চাই না, শুধু তোমাকেই চাই, তোমাকে।
मेरी जान मेरा अरमान तू ही है। बादल में मेरा आसमां तू ही है। झूमे तन भीगे मन बिन बरसात साथी रे। महफिले दिल बेकरार है, आजा तेरा इंतजार है तू मेरी जान मेरा अरमान तू ही है। तू ही है। ঝিলাম, ঝিলাম, ঝিলাম। কি হচ্ছে মোদি? কি হচ্ছে দিদি? চিৎকার করছো কেন? ঝিলাম নেই। বলেছিলাম না ও সুস্থ আছে, নাটক করছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। ঝিলাম কই? ঝিলাম। বলো। কি হলো? জয় ভান্ডারী লোক ওকে জলে ফেলে দিয়েছে। No, no, no. I will send to you. Yes, yes, I will send it to you. No issue, Mr. David. Thank you. Thank you very much. No, no, it's my pleasure. It's my pleasure. রেজাল্টটা কতটা সেটাই বোঝার চেষ্টা করছে। তুমি এখানে ঢুকলে কি করে? আমার তোমাকে বারণ করেনি? করেছিল, কিন্তু আমি জোর করে ঢুকেছি। কেন? জাস্ট দেখতে যে পিছন থেকে ছুরিটা কে মারছে। What do you mean by saying পেছন থেকে ছুরি কে মারছে? কেন বুঝতে পারছেন না? শিলাই টেক্সটাইলকে ডোবানোর চেষ্টা করছেন। তার অর্ডার রিজেক্ট হয়ে গেছে বলে সেই অর্ডার নিজে গ্র্যাব করেছেন, নাকি এটাও আপনার প্ল্যান ছিল? উত্তর দিন, এটাও আপনার প্ল্যান ছিল? Behave yourself. এর থেকে ভালো বিহেভ আর সম্ভব নয়। আমাকে একটা কথা পরিষ্কার করে বলুন তো, এই অর্ডারটা আপনি মিস্টার ডেভিডের থেকে পেয়েছেন? হ্যাঁ, পেয়েছি। এই অর্ডারটা আমি নিজের কোয়ালিটি দিয়ে পেয়েছি। সিলাই টেক্সটাইলের বাজারে খুব বদনাম হয়ে গেছে। ওদের প্রোডাক্টের কোয়ালিটি খুব খারাপ হয়ে গেছে, প্রোডাক্ট ঠিক নেই। আর সেই জন্য আমি এই অর্ডারটা পেয়েছি। ইম্পসিবল। আপনি নিজে এই অর্ডার পেতে পারেন না। এর পিছনে কেউ আছে। কে আছে? এর পিছনে কে আছে বলুন। স্যার, আসবো? এ কি, তুমি এখানে? হ্যাঁ, আগে পেনাম মেম সাহেব। তুমি এখানে? হ্যাঁ, ওনারই তো। ও, তার মানে আগে থেকেই আদাত ছিল। তার মানে ও আপনার জন্য শাড়ি বানাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই আগুন লাগানো হয়েছিল। ওটা তো লোক দেখানো ছিল, আর তাই সমস্ত শাড়ি সরিয়ে নেওয়া হয়েছিল অন্য গোডাউনে, রাইট? কি হলো মিস্টার বাজাজ, বলুন। দীপিকা, বলো। আগে আমি শ্রমিক মানুষ মেম সাহেব। আমরা শাড়ি বানাই, এর বেশি জানা তো দরকার নেই। আর আদার ব্যাপারে জাহাজের খবর নেই, কি করব বলুন?
মাঝে মাঝে তো খবর নিতে হয়, তাই না? এর পিছনে কে আছে বলো? আনসার মি, বলো এর পিছনে কে আছে? মিস্টার বাজাজ, আপনার কোমরে তো অত জোর নেই, বলুন এর পিছনে কে আছে? প্রপার বিহেভ করো, নইলে আমি তোমাকে এখান থেকে বার করে দিতে বাধ্য হব। আপনি আমাকে বের করে দিতে বাধ্য হবেন? হ্যাঁ, আমি তোমাকে বের করে দিতে বাধ্য হব। ওকে, ঠিক আছে। সো ইউ আর দেয়ার, তার মানে আপনি পুরো অর্ডারটা আপনার কোম্পানির নামেই নিয়েছেন, রাইট? আপনার কোম্পানিতে কারা কারা আছে? জেবি সিরিজে কারা কারা আছে বলুন। আপনার কোম্পানিতে কারা কারা ডিরেক্টর আছে বলুন। পার্টনার আছে কোনো? সে কে? আনসার দিন, বলুন মিস্টার বাজাজ, বলুন মিস্টার বাজাজ, উত্তর দিন। উত্তর দিতে আমি বাধ্য নই। মিস্টার বাজাজ, আমাদের এক্সিস্টেন্সের প্রশ্ন, শিলাই টেক্সটাইল ডুবে যাবে। আপনি বুঝতে পারছেন না, শালঙ্কারা ব্যানার্জির স্বপ্ন, আমাদের সবার গর্ব, শিলাই টেক্সটাইল ডুবে যাবে। আপনি বুঝতে পারছেন না? আপনি বুঝতে পারছেন না শিলাই টেক্সটাইল ডুবে যাবে? এর পিছনে কারা কারা আছে? আপনি উত্তর দিন প্লিজ, বলুন এর পিছনে কারা কারা আছে? হ্যালো, কি কি বলছো তুমি? আমি আসছি, এক্ষুনি আসছি। কি হয়েছে? আমার দিদি মিসিং। আমার দিদি আমারই ঘর থেকে। আমার দিদি মিসিং? মিসিং করিয়েছে সুভাষ ব্যানার্জি। হ্যাঁ? আয়নার খাঁচায় যদি তুমি ভালো মানুষকে রাখো, সে কি ওই সুযোগটা ছেড়ে দেবে? পারবে না। আয়না তো নিজের মাংস নিজেই খেয়ে নেয়, নিজের সঙ্গী সাথীদের পর্যন্ত মেরে দেবে। আর সুভাষ ব্যানার্জি হলো সেরকম আয়না যাকে তুমি পোষ মানানোর চেষ্টা করছো, যে কোনোদিন পোষ মানবে না। ছিলামকে আমি বেটি মানি, আর ওর যদি কিছু হয় না, প্রিয়ম, আমি তোমাকে ক্ষমা করবো না, করবো না ক্ষমা। ছিল বেটে, কি হলো? আমার ছিল বেটিকে। স্যার, স্যার এই শাড়িগুলো। না, এখন তুমি যাও, আমাকে একা ছেড়ে দাও। ছিলামকে মেরে দিল। Hello. May I speak to Mr. Subhash Banerjee? Busy আছো? আমার তাল কোথায় গেল? কে?
দিদি কোথায়? দিদি কোথায়? কি খুশি হয়েছ? মা, মা আপনি আমাকে ভুল বুঝছেন। কিছু ভুল বুঝিনি। সুভাষকে তুমি লাগাম পড়াতে গিয়েছিলে। সুভাষ একটা লাগাম পড়ার মতো মানুষ? ও কখনো কারোর হয়েছে? ও শুধু বুঝেছে টাকা আর ওর ব্যবসা। একটা ব্যভিচারী। ও আমার দেওর, আমি জানি। ও সৎ নয়, স্বচ্ছ নয়। সবকিছু জেনো তুমি ওই লোকটাকে পুলিশের হাতে তুলে না দিয়ে খোলা চালে রেখে দিয়েছিলে। একের পর এক সাক্ষ্য প্রমাণ পাওয়ার পরও প্রকাশ্য দিবালোকে লোকটা হেঁটে বেরিয়েছে। আর তুমি কি করেছো? কি করেছো তুমি? ওই মেয়েটাকে তুমি এখানে এনেছো। তোমার দিদি প্রিয়ম, তাকে তুমি এখানে এনেছো এই এক বাড়িতে। আর সুভাষ, সুভাষ তারই সুযোগ নিয়েছে। মা, মা দিদি কোথায়? কোথায় মা? আমি জানি না তোমার দিদি কোথায়, কিন্তু তোমার দিদিকে খুঁজে বের করার দায়িত্ব তোমার। যদি মেয়েটা বেঁচে থাকে। মা, মা, দিদি কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তাহলে তুমি বলো প্রিয়ম, মেয়েটা কোথায় গেল? এই ঘর থেকে মেয়েটা কোথায় গেল? মা, মা আপনি কি করে জানলেন যে সুভাষ ব্যানার্জি এর পিছনে আছে? ছাড়া কে থাকবে? হ্যাঁ, আপনার সাথে কাকাইয়ের কথা হয়েছে? ওরে কি বললেন? কথা হয়েছে। সুভাষ বলছে ঝিলাম সুস্থ। ঝিলামকে নাকি সুভাষ অনেকবার দেখেছে, বিভিন্ন জায়গায় দেখেছে। ঝিলাম সুস্থ, ঝিলাম গান গাইছে, ঝিলাম নাচ করছে, ঝিলাম জয় ভান্ডারীকে দিয়ে নাচ করিয়েছে। অনেক 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 কথা। এর থেকে তো এটাই দাঁড়ায় না যে সুভাষ এবার প্রুফ করার চেষ্টা করবে যে ঝিলাম জীবিত আছে এবং ঝিলাম সম্পূর্ণ সুস্থ। কিন্তু আমি নিশ্চিত সুভাষ ঝিলামকে সরিয়েছে বরাবরের মতো। জানো প্রিয়, আমার না একটা ঝিলামের প্রতি দুর্বলতা আছে। আমার পুত্রবধূ হিসেবে আমি যখন ঝিলামকে দেখেছিলাম, আমি প্রথম দেখাতেই ওকে পছন্দ করেছিলাম। একটা মিষ্টি সুন্দর মেয়ে আমার সংসারে আসবে। প্রিয়ম, না প্রিয়ম, আমি কিন্তু তোমাকে ছোট করছি না। তুমি আমার উপযুক্ত বৌমা। তুমি আমার জন্য যা করেছো, এই পরিবারের জন্য যা করেছো, তা আমার পরে আর কেউ করেনি, কেউ করবেও না। ঝিলামও হয়তো করতে পারতো না। তাও আমি তোমাকে বলবো, ঝিলামের যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না, কখনো না। মা, 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 মা শুনুন। বৌদিমণি, কি? তোমার ফোন এসেছিল সঞ্চিতা দিদিমণির পাত্রের বাড়ি থেকে। কি বলছে? তোমার সঙ্গে কথা বলতে চায়। ওই তোমাকে হয়তো ফোন করছে, তুমি ফোন ধরছো না বা ফোনে পাচ্ছে না, এই জন্যই। হ্যাঁ, কি বলছে? ওই দেনা পাওনার ব্যাপারে যা তুমি বলেছিলে না, সেগুলোই। হ্যাঁ, আমি সব ব্যবস্থা করছি। দে।
হ্যালো, কে প্রিয়ম বলছো? হ্যাঁ বলো, কেমন আছো? আছে আর কি, একটু বিপদের মধ্যে আছি। না না, ওসব বিপদের কথা কিন্তু আমি শুনবো না। আমি সবাইকে বড় মুখ করে বলেছি, আর তুমিও আমাদের কথা দিয়েছো ইম্পোর্টেড কার দেবে, ফ্রিজ দেবে, আরো কত কিছু দেবে, বাড়ি একেবারে সাজিয়ে দেবে। দেখো, তুমি বলেছো যে ডুপ্লেক্স দেবে, 100 ভরি সোনা দেবে। আমাদের আত্মীয় স্বজনের সামনে তুমি কিন্তু আমাদের ছোট করে দিও না, কেমন? আমরা কিন্তু সবার কাছে খুব বড় মুখ করে বলেছি যে শিলাই টেক্সটাইলের পরিবার থেকে আমরা মেয়ে নিয়ে আসছি, তাই ছোট করে দিও না আমাদের। নমো করে বিয়েটা কিন্তু সেরো না। আর ওই দেওয়া থোয়াগুলো যেন ভুল না হয়। হ্যাঁ, আসলে দেওয়া থোয়ার ব্যাপারে আমার ইচ্ছে টিচ্ছে ছিল না। তুমিই তো বড় মুখ করে বলেছো, তাই না? আমি আমার আত্মীয় স্বজন সবাইকে বলেছি, দেখো কি মেয়ে নিয়ে আসছি, একেবারে ঘরের লক্ষ্মী। মেয়ে যখন মহালক্ষ্মীর মতো ঘরে প্রবেশ করবে, তখন সঙ্গে করে অনেক কিছু নিয়ে আসবে, অনেক সোনা গয়না গাড়ি, যা যা বলেছে সব নিয়ে আসবে। প্রিয়ম, দেখো কথাটা কিন্তু ভুলে যেও না। হ্যাঁ, রাখি, কেমন?